হ্যালো প্রাণপ্রিয় বন্ধুরা, আমার আজকে আরো একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম। কাঁচা আম আনছি বাজার থেকে 3 কেজি। তো আজকে আপনাদেরকে ভর্তা বানানো থেকে খাওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, এখন আমি আমগুলি ছিলিয়ে নিব। তো গাইস, আপনাদেরকে আম ভর্তা আজকে সেইভাবে বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো আপনারা আমার আম ভর্তার ভিডিওটা দেখে আপনারা নিজেরাও ঘরে ট্রাই করবেন। সেই একদম সেই লেভেলের দেখছেন, অতি সহজে আমি ছিলতেছি আমগুলি। আমের কালারটা কিন্তু জাস্ট। তো গাইস, আবারও ফিরে আসতেছি 2 মিনিট পরে। সো গাইস, এখন আমি আম কুচাবো ভর্তার জন্য। হালকা হালকা করে নিলে পরে হাত দিই একদম সেই হবে। তো দেখেন গাইস, এভাবে পাতলা পাতলা করে নিবেন। তো গাইস, দেখছেন কত সুন্দরভাবে ছিললাম। তো এরকম করে সবগুলি আমি আম কুচাই নিচ্ছি। তো ফিরে আসতেছি আরো 2 মিনিট পরে। সো বন্ধুরা, আমার আম কুচানো অলরেডি শেষ। এই দেখেন, এক বল হয়েছে। তো এখন আমি আম রেখে দিলাম। এখন আমি ধনিয়া পাতা কুচাবো, ঠিক আছে? তো গাইস, আমি কিন্তু ধনিয়া পাতাগুলি সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো যাই হোক, এখন আমার ধনিয়া পাতা কুচাচ্ছি। তো গাইস, এই হচ্ছে আম আর এই হচ্ছে ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে দিলাম। ফিরে আসতেছি 30 সেকেন্ড পরে। তো বন্ধুরা, এখন ধনে পাতা কুচি তো দিয়ে ফেলছি। এখন আমি লবণ দিব যথেষ্ট পরিমাণের, 1 চামচ ফুল, অর্থাৎ 2 চামচ অলরেডি হয়ে গেছে, 2.5 চামচ দেওয়া লাগবে। এই 2.5 চামচ। হালকা মানে আমের কালারটা আনার জন্য হালকা পরিমাণ একটু হলুদ ইউজ করব। করতেছে না, হালকা পরিমাণ। এবার হচ্ছে সবচেয়ে উন্নত মানের জিনিস, যেটা না হলে আম ভর্তার টেস্টে হবে না, সেটা হচ্ছে শুকনা ঝালমরিচ, ঠিক আছে? শুকনা ঝালমরিচ। এখানে কিন্তু চিনি দিতে হবে, কেননা প্রচুর পরিমাণে টক। 100 গ্রাম চিনি সব দিয়ে দিলাম। সরিষার তেল একটু ইউজ করতে হবে। এখন আমি আস্তে ধীরে এটা ম্যারিনেট করব, ঠিক আছে? তো গাইস, দেখেন সবগুলো আমি বলের মধ্যে মাখতে হবে সুন্দর করে। গাইস, অলরেডি মাখামাখি শেষ। তো আমি একটু করে খেয়ে দেখতেছি কেমন হয়েছে। একদম সেই সুপার। তো
আমি যে আম ভর্তাগুলি খাবো আকর্ষণীয়ভাবে দেখার জন্য আপনারা 30 সেকেন্ড অপেক্ষা করুন। সো বন্ধুরা চলে আসলাম, এখন ভরপুর প্লেট নিছি, এখন আমি খাবো। ও আপনাদের বলছিলাম না, সেই সেই ও অমৃত লাগতেছে। ভাই আপনারা আম ভর্তা কিভাবে খাবেন আমার মতো করে, ভাতের মতো করে নেবেন এইভাবে, ঠিক আছে? এই এইভাবে খাই মজা নেই, এইভাবে নেবেন। কেন যে এত স্বাদ হয়েছে। ও মাই গড, ঝাল হয়েছে কিন্তু প্রচুর। কাঁচা আম ভর্তা আমার সেই প্রিয়, সেই Oh my God.
তো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।